গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পলি লাইফস্টাইল। আজকে অনেক দিন পর আবার ভিডিওটা কন্টিনিউ, অনেক দিন না, তোমরা লাস্ট ভিডিওটা তো দেখতেই পেয়েছো, সেটা সানডে ছিল। সানডে গেলাম, কীভাবে সব করিয়েছি সেগুলো আগের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। যদি কেউ দেখে না থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে লিঙ্ক দেওয়া থাকবে, তো ওখানে ক্লিক করে আই বাটন থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন দেখো আজকে এখন টিফিন করবো। আরে কেক খেয়েছিলাম একটা, কিন্তু কেকটা খেয়ে আবার খিদে পেয়ে গেছে। তো এখন টিফিনে বানিয়েছি হলো কর্ন চাট। কর্ন চাটটা কী কী দিয়ে এবার বানিয়েছি এবার তোমাদেরকে বলে দিই। কর্ন চাটের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিইনি আজকে, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর বিট নুন দিলে ভালো হয়, কিন্তু আমার এখন খুঁজে পাচ্ছি না, আছে কিন্তু কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না। আর নুন দিয়েছি, এমনি নর্মাল নুন, আর একটু ধনে পাতা কুচি দিয়েছি, আর কী দিলাম যেন, হ্যাঁ লেবু, আর চাট মশলা। চাট মশলাটাও কেমন একটু জমে জমে গেছিলো, তা ওটা দিয়েই করে নিয়েছি। এখন খাবো, জিভে জল চলে আসে। আর টক টকের কথা শুনতে কার কার জিভে জল আসে সেবারে বলো। ভালোই হয়েছে মাখাটা, ওপরে দেবো একটু খাবে। আর একটু লঙ্কা ঝাল, আমি বেশি খেতে পারি না, কিন্তু যারা ঝাল খাও লঙ্কা দেবে, দেখবে মাখবে, খুব ভালো লাগে খেতে। আর এটা সন্ধ্যেবেলা একটা হেলদি টিফিন। আর অনেকে মেয়োনিজও দেয়, মায়োনিজটা আমি যেহেতু খাবো না এই মেয়োনিজটা দিচ্ছি না। আর আজকে ঘরের অবস্থা খুব খারাপ, তাই তোমাদেরকে এই দেখো সব পড়ে আছে, এখনও কিছু গোছানো হয়নি, কিছু হয়নি, অনেক রান্নাও আছে আজকে। দিকে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, অলরেডি সিটি করবে। আর এর আগে দেখলে কর্নটা সেদ্ধ করে নিলাম, কিছুটা কর্ন একবারে একসাথে সব সেদ্ধ করে রেখে দিয়েছি, কিছুটা কর্ন তুলে রেখে দেবো ফ্রিজে, তাহলে ফ্রিজে স্টোর করা থাকলে যখন ইচ্ছে হলো খেয়ে নিবো। কিন্তু বেশি দিন রাখা যাবে না, বেশি দিন রাখলে আবার নষ্ট হয়ে যায়। তো ওদিকে লাউটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, লাউ তরকারি হবে, রুটি হবে, আবার আমার পনির আলুর তরকারি হবে। কালকে অনেক কাজ আছে, এখানে বাসন টাসন কিছু গোছানো হয়নি। তো চলো খেতে খেতে কথা বলতে বলতে কাজ করতে করতে তারপর তোমাদের সাথে কথা বলি। অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয় না, তাই ভাবলাম আজকে একটুখানি তোমাদের সাথে গল্প করি। তো আজকে আমরা আমাদের সেই লাভ স্টোরির গল্প শোনাবো। তখন ক্লাস 11-এ পড়ি আমি, স্যারের কোচিংয়ে সবাই একসাথে পড়তে যেতাম, সেখান থেকেই ওর সঙ্গে প্রথম আলাপ। আমি পড়তাম ক্লাস 10 থেকে, ও তারও আগে থেকে পড়তো। তো ক্লাস 11-এ থেকে ও আমাকে পছন্দ করে এবং আমাকে ফলো করতো, এবং কিন্তু সেটা আমি একদমই জানতাম না। যখন কলেজে উঠলাম তখন সবাই প্রায় মর্নিং কলেজ এবং ডে কলেজে ভর্তি হয়ে গেল, কিন্তু আমার এত ব্যাড লাক ছিল যে আমাকে নাম্বার কম পাওয়ার জন্য নাইট কলেজে ভর্তি হতে হলো। তো তখন তো বেশ দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব, নাইট কলেজ আমার কাছে একটা প্রচণ্ড ভয়ের ব্যাপার ছিল যে নাইট কলেজে ভর্তি যাবো, কেমন একটা লাগছিল। তখন জানতে পারলাম যে আমার আরেক বান্ধবী ওখানে ভর্তি হয়েছে। তো তার থ্রু থেকে আবার জানতে পারলাম যে আমার হাজব্যান্ড এবং তার 2 বন্ধু এই একই কলেজে ভর্তি হয়েছে, আর আমরা সবাই কোচিংয়ে একই সাথে পড়তাম, কিন্তু কোনোদিন সেরকমভাবে কথাবার্তা কারোর সাথে হতো না। তো এই থ্রুতে একটু কথাবার্তাও হলো, আর ভাবলাম যে থাক, ভালো হয়েছে, সবাই একসঙ্গে বেশ যাবো, আর মজা হবে, আর এখন ভয় লাগবে না। সেখান থেকে আলাপ। তারপরে কলেজের ফার্স্ট ইয়ার পাস হওয়ার পরে ও আমাকে ফাইনালি প্রপোজ করলো, এবং তখন থেকে আমাদের প্রেমটা শুরু হলো। তো এই তারপরে 10 বছর কেটে গেছে, 10 বছর পর আমাদের বিয়েটা কমপ্লিট হলো, কিন্তু তার মাঝে অনেক খুনসুটি, অনেক ঝামেলা, অনেক ঝড় পেরাতে হয়েছে। বিয়ে নেই অবশ্যই সেটা, তো যাই হোক, তারপরে অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি। তো তারপরে ফাইনালি 10 বছর পর আমাদের বিয়েটা হলো, কিন্তু সেটা যেন তো আলাদা একটা ছিল এক্সপিরিয়েন্স। এরপরে বিয়ের পরের এক্সপিরিয়েন্সটা আরও আলাদা, আরও অন্যরকম। সেই 10 বছর আগের 10 বছর ধরে প্রেম করে বিয়ে করাটা শুধু যে
হচ্ছে মানে কী বলবো একটা চ্যালেঞ্জ, তাই কিন্তু নয়। এর পরের জীবনটা আমার মনে হয় আরও বেশি চ্যালেঞ্জকর হয়ে যায়। সবাই বলে না প্রেম পূর্ণ হলো, কিন্তু আসল পূর্ণতা তো তখনই লাভ পায় যখন সংসারটা ভালোভাবে করা হয়। তো এই সংসারটা তখনই ভালোভাবে করা সম্ভব যখন দুটো মানুষের মধ্যে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং আর অনেক বেশি বন্ডিং থাকে। এই জিনিসটা কিন্তু খুব দরকার, কারণ তুমি অন্যের বাড়ি থেকে আসছো, তাই তোমাকে কেমনভাবে রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার হাজব্যান্ডের ওপরেই ডিপেন্ড করে, যে সে তার ফ্যামিলির কাছে তোমাকে কেমনভাবে রিপ্রেজেন্ট করবে, তার মানে ফ্যামিলির কাছে তোমার সম্মান, মান সম্মান সব কিছু কীরকম হবে। তো এইগুলোর জন্য দুজনকেই অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করতে হয়। শুধু যে একার জন্য একার পক্ষে থেকে হয় এটা কিন্তু কখনোই সম্ভব নয়। কিন্তু এই যে হাজব্যান্ড যদি ভালো না হয় না, মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো না, মনে করবে যে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি না থাকে, সে যদি হেল্পফুল না হয়, যদি মনেই করে যে মানে জেন্ডার, যেটা আমাদের সমাজে আছে সাধারণত, যে জেন্ডার বেসে এই কাজটা শুধু মেয়ের, এই কাজটা ছেলেদের, এরা করবে না, এটা ছেলেরা করতে পারে না, এইগুলো ভাববা যেদিনকে বন্ধ করে দেবে না, সেদিনকে হয়তো অনেক সম্পর্ক অনেক ভালোভাবে কাটবে। তো যাই হোক, আমাদের সম্পর্ক এরকমই, আমরা দুজন দুজনের সব কাজে হেল্প করে থাকি, আমাদের কোনো জেন্ডার বেসিসে কোনো কাজ নেই। আমিও বাইরে কাজ করি, ও বাইরে কাজ করে, আবার ঘরে দুজনের হেল্প করি। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তো এরকমই, আর আমি চাই যে যেন সারা জীবন আমাদের দুজনের মধ্যে এরকম বন্ডিং আর আন্ডারস্ট্যান্ডিংটা যেন মেনটেন থাকে। তাহলে হয়তো আগামী দিনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমরা একসাথে ঠিকই পার করে দেবো, যেমনভাবে আগে দিনগুলোকে পার করে এসেছি, বা এই 2 বছর ধরে আফটার ম্যারেড লাইফ আমরা পার করছি। বন্ধুরা, ফাইনালি খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা হয়ে গেছে। এখন এসে গেছি রুমে, একটুখানি স্কিন কেয়ার করবো, কালকে হেয়ারটা ওয়াশ করব। মানে সেই করে আসার পর না হেয়ার ওয়াশ করানো হয়নি, তাই কালকে মানে চুলটা একদম দেখতেই পাচ্ছ একদম নেতানো মানে অয়েলি হয়ে গেছে। আর কিন্তু আমি এতদিন করছি না, কারণ ওরা বলেছিল যে 4 দিন পর করতে, নাহলে আমি বুধবার, মানে আজকে বুধবার, তো বুধবার করে আমি শ্যাম্পু করি এমনিতে নর্মালি। আর এই ট্রিটমেন্টটা করানোর পর যেটা হবে সেটা হচ্ছে মানে এই সমস্যাটা একটু হবে যে খুব অয়েলি হয়ে যাবে, এমনি অয়েলি ছিল আরও অয়েলি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই হচ্ছে মানে সপ্তাহে অন্তত 2-3 দিন কিন্তু হেয়ার ওয়াশ করতে হবে। কিন্তু যত হেয়ার ওয়াশ করতে থাকবে ততই কিন্তু এটা আস্তে আস্তে মানে বেরিয়ে যাবে। মানে এটা তো একটা মানে ক্রিম দিয়ে, মানে কি বলবো, মানে এটা পার্মানেন্ট না, তাই জন্যে এটা আস্তে আস্তে কিন্তু তখন হয়ে যাবে। তাই বেশি ওয়াশ করলে এটাও একটা ঝামেলা, কিন্তু ওয়াশ তো করতে হবে, কারণ রাস্তায় বেরাই, রাস্তায় ধুলো ময়লা যত চুলে লাগবে ততই চুলের ক্ষতি হবে। আর মানে ওটা যেহেতু স্ক্যাল্পে আমার হচ্ছে প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়, তো কালকেই প্রচণ্ড রাত্রে মানে ইচিং হচ্ছিল মানে স্ক্যাল্পে, তখন ভাবছিলাম যে কালকেই ঘষে নেবো, কিন্তু তারপরে আর ঘষা হয়নি। তো আমি কী কী প্রোডাক্ট কিনেছি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। ম্যাট্রিক্সেরই কিনেছি, সাধারণত ম্যাট্রিক্সের অপটিকেয়ারের যেগুলো আছে শ্যাম্পু, কন্ডিশনার আর মাস্ক, 3টে মিলিয়ে আমার আবার অনেকগুলো টাকা চলে গেছে। ওনারা তো যেটা দিচ্ছিলো প্রোডাক্টটা সেটা তো আরও বেশি দাম ছিল, তো সেটা তো আমি নিইনি, তাই যে হচ্ছে আমি ম্যাট্রিক্সেরটাই নিলাম। দাঁড়াও 1 মিনিট, এখানে এক্সপোজিয়ার লকড হয়ে গেছে, দাঁড়াও। তো ওই যেটা বলছেন, তো তারপরে হচ্ছে ওরা ওইটাই হচ্ছে ওরা যেটা সাজেস্ট করেছিল সেটা আমি মানে ওখান থেকে দিচ্ছিলো হাবিবস থেকে, সেটা 3000 টাকা বলেছিল শ্যাম্পু, মাস্ক আর হচ্ছে মানে কন্ডিশনার নিয়ে, কিন্তু আমি ম্যাট্রিক্সের নিয়েছি, ওটা হাফে হয়ে গেছে। ওটা 3000, তো এটা 1500 টাকার মধ্যে হয়ে গেছে। আমি বাগরি মার্কেট থেকে নিয়েছি, তাই 1500 টাকার মধ্যে হয়ে গেছে, নাহলে আরও বেশি পড়তে এখানে হলো খুব। এই তো ডিসকাউন্টটা একটু কম দেয়, কিন্তু মাস্কটাতে না ডিসকাউন্ট সেরকম দেয়নি, মাস্কটায় 10% ডিসকাউন্ট দিয়েছে অনলি, এখানে কেমন দেয় আমি জানি না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি, একটুখানি মুখটা ফেস ওয়াশ করে এসেছি, এখন ক্রিম ট্রিম লাগাবো, লাগিয়ে তারপরে শোবো। আমার আগের ভিডিওটা না এডিটিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভয়েস ওভার দেবো তোমাদের সাথে, যেগুলো শেয়ার করার আছে সেগুলো করবো, সেটা হয়েই উঠছে না, টাইমই পাচ্ছে না। রোজই দেখছো মানে এসে কাজ থাকছে, রোজই 11টা বেজে যাচ্ছে শুতে, তারপরে হচ্ছে নিয়ে আর বসাই হচ্ছে না যে ওটাতে আমি ভয়েস ওভার দেবো বা কিছু দেবো। এরপরে বিয়েবাড়িও আছে, মানে আর না টাইম নেই, কালকে আমাকে যা হোক করে এটা কমপ্লিট করতেই হবে, নাহলে ভিডিওটা মানে আজকেই করে রাখলে ভালো হতো, দেখছি চেষ্টা করছি, বাট আজকে মনে হয় না যে হবে বলে, কারণ এদিকে সাউন্ড যতক্ষণ না বন্ধ হবে না ততক্ষণ মানে ভয়েস ওভারটা দেওয়া যায় না পরিষ্কার করে, তা রাত্রির না হলে না এটা মানে সম্ভব হয় না। তো চলো, দেখা হবে আবার তোমাদের সাথে, দেখি এই ব্লগটাই কন্টিনিউ করবো কিনা। এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি, আমি এখানেই এন্ড করছি, আর বেশি কিছু বলার নেই তোমাদের সাথে। তো চলো, পরে আবার দেখা হবে তোমাদের সাথে, আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনোভাবে, অন্য কোনো রূপে। আর আমার এই নতুন রূপটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট করে কিন্তু একটুখানি মোটিভেট করো। তোমরা অনেকেই হচ্ছে এখন দেখছো না ভিডিওগুলো, তো
তো এইটুকু রিকোয়েস্ট যে তোমরা যারা দেখছো একটুখানি লাইক করো, একটুখানি কমেন্ট করো, তাহলে একটুখানি মোটিভেট হই আমি। তো চলো আজকের মতো এইটুকুই, বাই বাই, টাটা, গুড নাইট।